ওয়েলকাম টু জয়া কুকিং হাউস। জাতীয় মাছটা খেয়েছেন, জাতীয় ফলও খেয়েছেন, কিন্তু জাতীয় ফুল কি খেয়েছেন? আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো জাতীয় ফুল শাপলা আর তার সাথে চিংড়ির রেসিপি। শাপলা চিংড়ি খেতে খুবই ভালো লাগে, তাই আমি রান্না করে ফেললাম শাপলা চিংড়ি। শাপলাগুলোকে কাটার আগেই ধুয়ে নিতে হবে। শাপলার আঁশ ফেলে দিয়ে হাতের সাহায্যেই টুকরো করে নেবেন। শাপলা টুকরো করা হয়ে গিয়েছে। এখন আমি শাপলাটা রান্না করব। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর দেব চিংড়ি মাছ। পেঁয়াজ আর চিংড়িটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এখন দিয়ে দেব হাফ চামচ জিরা বাটা, হাফ চামচ রসুন বাটা আর দেব হাফ চামচ মরিচ বাটা। এই মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব। এ পর্যায়ে সামান্য একটু পানি অ্যাড করব আর দিয়ে দেব হাফ চামচ হলুদ আর হাফ চামচ লবণ। আরও কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিয়ে দেব শাপলাটাকে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে। শাপলা চিংড়ি রান্নাতে আলাদা করে পানি দেওয়ার প্রয়োজন নেই, কারণ শাপলা থেকে অনেক বেশি পানি বের হয় আর এই পানিতেই শাপলাটা রান্না হয়ে যাবে। এখন শাপলাতে দিয়ে দেব নারকেল বাটা। নারকেল বাটা দিলে শাপলা চিংড়িতে আসবে অন্যরকম স্বাদ, তাই অবশ্যই নারকেলটাকে বেটে দেওয়ার চেষ্টা করবেন। এখন শাপলাটাকে ঢাকা দিয়ে কিছু সময় জাল করে নেব। শাপলার পানি টেনে আসলে শাপলাটাকে ভেজে নিতে হবে। খুব হালকা হাতে নাড়িয়ে শাপলাটাকে ভাজতে হবে। শাপলাটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এটাকে নামিয়ে নেব। এইভাবে শাপলাটা রান্না করে দেখবেন, এর স্বাদ মুখেই লেগে থাকবে। আপনারা এই শাপলার রেসিপিটা রান্না করবেন, অবশ্যই ভালো লাগবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।